ভোট এলেই কতই যে রঙ্গ দেখা যায় তার বলার অপেক্ষা রাখে না। লোকসভার ভোটে তেমনই একেবারে যেন বলা চলে রঙে ছয়লা বাংলার রাজনীতি। প্রতিটি রাজনৈতিক দলই প্রার্থী তালিকা এমনভাবে প্রকাশ করেছে যে নাম শুনেই একেবারে সবাই চমকে যাচ্ছেন। তবে সদ্য একটি ঘটনা সামনে এসেছে। লোকসভা ভোটের মুখে আমডাঙ্গায় ফের সিপিএমের গ্রাম সদস্যের ভোল বদল। সকালে তৃণমূলে যোগ দিতে না দিতেই একেবারে দুপুরে আবার পই পই করে সিপিএমে ফিরলেন মরিচা পঞ্চায়েতের মরিচা গ্রামের জয়ী সিপিএম প্রার্থী সাফিকুল মণ্ডল। এ যেন একেবারে উলটপুরাণ। লোকসভা ভোটের মুখে শনিবার সকাল 10টা নাগাদ আমডাঙ্গায় তৃণমূলের ঝান্ডা ধরে বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সিপিএমের ওই জয়ী সদস্য। আর দুপুরের ভোল বদল করে ফের ফিরল সিপিএমে। তৃণমূল বিধায়ক রফিকুল রহমানের দাবি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে সিপিএমের এক গ্রাম সদস্য সহ 35টি পরিবার। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমডাঙ্গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক বলেছিলেন যে বাংলার মানুষ মমতামুখী ও তৃণমূলমুখী। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দিয়েছেন সিপিএম এর সদস্যরা। আসন্ন নির্বাচনে ওই পঞ্চায়েতে ব্যাপক লিড পাবো আমরা, কি বলেছিলেন শুনবো। বাংলার মানুষ মমতামুখী, তৃণমূল উন্নয়নের জোয়ার বইছে। যারা প্রগতিশীল, জাতীয়তাবাদী, গণতন্ত্রপ্রিয়, উন্নয়নকামী মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থাকতে পারে। তাই কোন দল থেকে? হ্যাঁ, সিপিএম। সিপিএম এর কি জয়ী সদস্য ছিল? নাম কি আছে? সাইফুল মণ্ডল, ডাকনাম ঝন্টু, মরিচা পঞ্চায়েত। কি মনে হয় এতে কি ওই পঞ্চায়েতে আপনাদের সমীকরণ বদলাতে পারে? হ্যাঁ, ওই পঞ্চায়েত বিজেপি প্রধান আছে, বিজেপি পঞ্চায়েতে ক্ষমতা দখল করে বসে আছে, কিন্তু ওই পঞ্চায়েতের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন হয়েছে, এদের রেখে তো লিড হবে আমার কোয়ালিশন। ওই মরিচা গ্রাম পঞ্চায়েতে মমতা ব্যানার্জি লিড পাবে, তৃণমূল কংগ্রেস লিড পাবে। এই জয়েন করার পরে কি পঞ্চায়েতের সমীকরণ বদলাতে পারে মনে হচ্ছে? পঞ্চায়েতের সমীকরণ এখন আমরা চিন্তা করছি না, আমরা এখন চিন্তা করছি বাংলা থেকে বিজেপিকে নীল করতে হবে। বাংলায় বিজেপি নিয়ে হলে পঞ্চায়েত এমনি ছিল। তাহলে এই সদস্যর সঙ্গে আর কত পরিবার যোগ দিল আজকে মনে করছেন? আরো 30-35টা পরিবার। দুপুরে আবার অন্য ছবি ধরা পড়ল। সিপিআইএম এর ওই জয়ী সদস্যকে আবার লাল ঝান্ডার তলায় দেখা গেল। রং বদলানো নির্বাচিত সিপিএম এর সদস্য সাফিকুল মণ্ডল লাল ঝান্ডা ধরে দাবি করেন, আমি সিপিএম এ ছিলাম, আছি এবং থাকবো। কি বলছেন সাফিকুল, শুনবো। সিপিএম এ আছি, সিপিএম করব, সিপিএম এর মেম্বার আমি, সিপিএম ই থাকবো। সিপিএম এ আছি, সিপিএম করব, সিপিএম এর মেম্বার আমি, সিপিএম ই থাকবো। সিপিএম এ আছি, সিপিএম করব, সিপিএম এর মেম্বার আমি, সিপিএম ই থাকবো। সিপিএম এ আছি, সিপিএম করব, সিপিএম এর মেম্বার আমি, সিপিএম ই থাকবো। এদিকে সিপিএম এর নেতা শাহাবার মণ্ডল দাবি যে মরিচা গ্রামের সিপিআইএম এর জয়ী সদস্যকে ভুল বুঝিয়ে তৃণমূলের পতাকা ধরিয়ে বদনাম করার চেষ্টা করছিল তৃণমূল, সেটা হলো না। সে ভুল স্বীকার করে ফের লাল ঝান্ডায় ফিরেছে। কি বলছেন শাহাব মণ্ডল, শুনবো। রফিকুল মণ্ডল, ডাকনাম ঝন্টু। গত পঞ্চায়েতে নির্বাচনে জেতার পর থেকেই তৃণমূল তার উপরে নানা রকম ভাবে প্রেসার তৈরি করে তৃণমূলে যোগ দিতে হবে। কখনো প্রাণের ভয় দেখায়, কখনো বহু টাকার নেশা দেখায়। পঞ্চায়েতের বোর্ড গঠন করবার সময় কোনো রকম যাতে বিরোধীরা ভোট করতে না পারে তার জন্যে নানা রকম ভাবে প্রেসার ঝন্টুর উপরে ওরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়, কিন্তু ঝন্টু মাথা নত করেনি। সেই থেকে ধারাবাহিকভাবেই ওরা লেগেছিল ঝন্টুকে কিভাবে কালিমা লিপ্ত করা যায়।
দলে টানাটা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে কালিমা লিপ্ত করা। সেই কারণে আজকে সকালবেলা বেড়াতে যাচ্ছি, চল এক জায়গায় যাব এরকম বলে ওকে নিয়ে গিয়ে আমডাঙ্গায় তৃণমূলের পার্টি অফিসে ঢুকিয়ে এমএলএর পাশে বসিয়ে একটা ছবি ছেড়ে তৃণমূলের ফ্ল্যাগ পাশে দিয়ে বলাবার চেষ্টা হচ্ছে যে সিপিএম এর পঞ্চায়েত মেম্বার তৃণমূলে যোগ দিয়েছে। সর্বৈব মিথ্যা। যখন আমি যোগাযোগ করি ও ওখান থেকে বেরিয়ে সরাসরি আমার কাছে চলে আসে, এসে বলে আমাকে সম্পূর্ণভাবে ব্ল্যাকমেল করা হয়েছে। আমি কোনো অবস্থায় বুঝতে পারিনি যে এরকম একটা কাণ্ড ঘটাবে। আমি ক্ষমা প্রার্থী, আমি সিপিআইএম এর মেম্বার, আমি সিপিআইএমেই আছি, আমি সিপিআইএমেই থাকবো। এই যে হচ্ছে শফিকুল মণ্ডল ঝন্টু। মরিচা পঞ্চায়েতের মরিচা গ্রামের জয়ী সিপিএম এর জয়ী সদস্য তৃণমূল যোগ দেওয়ার প্রসঙ্গে ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আর অন্যদিকে এদিন দুপুরে লাল ঝান্ডা ধরে তার দাবি যে আমি সিপিএম এর নির্বাচিত গ্রাম সদস্য, সিপিএম এ ছিলাম, আছি এবং থাকবো। গত পঞ্চায়েত নির্বাচনে মরিচা পঞ্চায়েতে তৃণমূলের হাত ছাড়া হয় এবং বিজেপি এবং সিপিএম এর যৌথ সমর্থনে পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে। ঝন্টু মাথা নত করি, সেই থেকে ধারাবাহিক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। শফিকুল মণ্ডল ডাকনাম ঝন্টু। ভোট এলেই একেবারে কত যে রঙ্গ দেখা যায় বাংলায়, তার সত্যি আর বলার অপেক্ষা রাখে না। লোকসভা ভোটে তেমনই একেবারে এমন খবর সামনে এলো, তা দেখে সবাই অবাক। রাজনৈতিক দলে প্রার্থী ঘোষণার পরেই দলে যোগদানের বিষয়টা একেবারেই নতুন কিছু নয়। আর ভোটের মুখে এরকম ছবি প্রায় সময় দেখা যায়। তবে একেবারে একই দিনে দুবার দুরকম দলে যোগদান, সেই বিষয়টা সত্যিই একেবারে যেন হাসির খোরাকে পরিণত হলো। আপনাদেরকে বলবো যে ঠিক কী হয়েছিল। ভোটের মুখে শনিবার সকাল 10টা নাগাদ আমডাঙ্গার তৃণমূলের ঝান্ডা ধরে বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সিপিএম এর জয়ী সদস্য। দুপুরে আবার ভোল বদলে ফিরল সিপিএম এর সেই ছবি ধরা পড়ল। গত পঞ্চায়েতের নির্বাচনে জেতার পর থেকেই তৃণমূল তার উপরে নানা রকম ভাবে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।